जगज्जालपालं गजकण्ठमालं शरच्चन्द्रबालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं ভাই গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে ভাই আমাদের নেক্সট ডে পুরীতে, আর আজকে আমরা যাবো জগন্নাথ মন্দিরে পুজো দিতে, আর তার সাথে সাথে পুজো দেওয়ার পর পাশে একটু ঘুরতে ফুরতে বেরোবো। তো আমি এখন ছাদে উঠে আছি, আর সবাই আজ ঘুম থেকে উঠলাম, ব্রাশ ফ্রাশ করলাম। আর ভাই পিছনে সকাল সকাল উঠে এই যে যা লাগছে না দেখতে, ভাই আলাদাই লাগছে। ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে আর একবার। যে আমাদের হোটেলটা হচ্ছে এখানটায়, ওপারটায় দেখো জাস্ট ভাই, এখান থেকে পুরো দেখা যাচ্ছে সমুদ্র, কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ জানি তোমরা খুব সমুদ্র দেখতে পাচ্ছ না বিকজ অফ মাই ক্যামেরা, আমার ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না, সরি। এবারে ভাই আমি ফটাফট করে কি তাড়াতাড়ি করে গিয়ে স্নান করে নেবো, কারণ আমি চাই না যে ভাই আমার জন্য বাকিদের লেট হোক। আর আমি ভাই প্রচুর লেট হোক এমনিতেও, ভাই আমি স্নান করতে গেলে লেট হবে, সেখানে যাবো, সেখানে ভাই লেট হয়ে যাবে। সেই মন্দিরে এসেছি ভাই, মন্দিরে এসে মোটামুটি ভিডিও তো করতে পারি, কারণ ফোন ভাই অ্যালাউড ছিল না। তো ভাই এখান থেকে মোটামুটি আমরা ভিতরে ঢুকে দর্শন করে খুব ভিড় ঠেলাঠেলি করার পরে মোটামুটি বাইরে বেরিয়েছি। আর ভাই এখান থেকে যে মন্দির দারুণ লাগছে ভাই দেখতে, পুরীর মন্দির ভাই, জগন্নাথ টেম্পল। তো ভাই আমরা এখন বেরিয়েছি, ঠিক আছে, আমরা এখন যাচ্ছি ঘুরতে। আর কোনার ফোনা যাবো কোথাও একটা, ঠিক আছে, ঘুরবো। আমরা কিন্তু চিড়িয়াখানায়, আজকে আমরা আবার চিড়িয়াখানায় যাবো আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে। ওখানে গিয়ে তো আসলে মজাটা হবে, ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি আমরা। ভাই মন্দিরে এসে আমাদের সঙ্গে একটু স্ক্যাম ফ্যাম হয়ে গেল, ঠিক আছে। প্রথমে বলছে ফোন কিছু অ্যালাউ নেই, যেই ভাই দক্ষিণে দিয়ে আমরা সবাই পুজো দিয়েছিলাম, বলছে হ্যাঁ ফোন কিছু ইউজ আছে ভাই। তো আমরা এখন ফোন আরামসে ইউজ হচ্ছে, এমনি ফোনে অ্যালাউ নেই, দক্ষিণে দিলাম বলে সবাই অ্যালাউ এখন, আলাদাই স্ক্যাম। তো ভাই ফাইনালি আমি আমার ফেভারিট জায়গায় চলে এসেছি ভাই, নন্দনকানন, যেটা ভাই মানে চিড়িয়াখানা, ঠিক আছে ভাই। এখানে আমি আমার নিজের বন্ধুদের সঙ্গে দেখা করবো, মানে আনন্দ করবো, মজা করবো, তাই তো? তোমার বন্ধু আছে তো? হ্যাঁ, আসিফদার একটা বন্ধু আছে ওখানে, জিরাফ। ভাই চলে এসছি ভাই নন্দনকাননে। ভাই দেখে তো ভাই আমাদের ওখানকার কলকাতার সেই আলিপুর জুর মতন লাগছে ভাই, প্রচুর ভিড় ভাই। এবার দেখা যাক ভিতরে ঢুকে কিরকম লাগে। ওকে প্রথমে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমার ভাই পিছনে বসে আছে, ভাইকে একটু হাই ফাই বলে দিয়েছি। আরও অনেক ভাই আছে, কি দেখা ফাঁকা করতে হবে। প্রথম ভাইয়ের সঙ্গে আমার দেখা সাকসেসফুল হয়ে গেছে। আমার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আবার দেখা হয়ে গেছে আমার। এই যে হাই, আমরা এখন পর্যালোচনা করছি আমরা কোথায় যাবো। আমরা আলোচনা জানি না, চিড়িয়াখানা ঢুকে ঘুরছি এখন, আমরা এখানে আছি আপাতত, কিন্তু যেখানে যাবো সেখানে কিছু না কিছু একটা দেখতে হবে। দেখো এখানে এই পাখিগুলোর নাম আমি জানি না, কিন্তু পাখিগুলো একসঙ্গে অনেকগুলো মাছ খেতে পারে। এই দেখো, আর এদের এই রাখার যে এমবিয়েন্সটা খুব সুন্দর লাগছে, কি সুন্দর একটু খোলা মেলার মধ্যে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। এইখানে আমার ভাইরা ভর্তি, ঠিক আছে, এই একটা আমার ভাই আছে, ওই একটা আমার ছোট ভাই রয়েছে, দেখো ওখানে খেলছে। তারপর ওইদিকে তো আরো ভাইরা ভর্তি, এই ভাই পিছনে আরেকটা ভাই আছে, সব আমার ভাই, ঠিক আছে। হ্যাঁ মানছি আমাকে ওদের মতন দেখতে না, কিন্তু আমার আরেকটা ভাই চলে গেল, আমাকে পাত্তাই দিচ্ছে না, ওর সোয়াগ ইয়ারা। ওদের এরিয়াতে এসছি না এখন, ওই জন্য। আমাদের এরিয়াতে গেলে আমাদের যেমন সোয়াগ বেড়ে যায়, এখন ওদের এরিয়াতে ওদের সোয়াগ ফ্যাগ সব কিছু বেড়ে গেছে। দেখো গাইস, আমি একটা সুন্দর গাছ খুঁজে পেয়েছি, যে গাছটা আমার মনের মতন অনেক সুন্দর, ঠিক আছে। আমার মন যেরকম সুন্দর, এই গাছটা সেরকম সুন্দর। আমরা এখন ব্যাং দেখতেছি, ব্যাং নেই, সব সাপ খেয়ে নিয়েছে, তাই তো? ব্যাং আছে, এইসব ব্যাং তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা। দেখো ছোট ছোট ব্যাং দেখা যাচ্ছে, যেগুলো আমাদের ওখানে থাকে। যাই হোক মেন যে ভালো ব্যাংকগুলো ছিল সব এসে খেয়ে নিয়েছিল, এই ব্যাঙের ঘরটা খালি হয়ে গেছে, কিছুই না। দূর ব্যাং, কোনো ব্যাংই ভিতরে দেখেন। দেখো ছোট বেবি হয়েছে একটা, কি সুন্দর। এখানে মোটামুটি অনেকগুলো ঘর আছে, ঠিক আছে, ছোট ছোট ঘর আছে। সে ঘরের মধ্যে আমার এক্সগুলোকে ওখানে বন্দি করে রাখা হয়েছে, কারণ অনেক পাপি, তাই। প্রত্যেকটা ছোটো ঘরে আমার একটা করে এক্স রাখা আছে, বুঝতে দেখো, প্রত্যেকটা ঘরে আছে, ওদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাই তো বাবাই দা? এখানেই বন্দি করে রাখা হয়েছে, আর সবাই এখানে দেখতে এসছে। এত ফেমাস আবার কিছু এক্স তো আমাকে দেখে লজ্জায় ভাই ঢুকে গেছে, ভাই খুবই ঢুকে গেছে ভাই। জুতে ভাই একটা বড় সড়ো স্ক্যাম চলছে ভাই, এটা কেউটে সাপ বলে ভাই ডানা সাপ রেখে দিয়েছে রং ফং করে, স্ক্যাম ভাই, ফুল স্ক্যাম চলছে ভাই। এখানে কিছু একটা বার হয়েছে, কিছুটা বার হয়েছে, আপাতত দেখতে পেয়েছি, আমার ছুটে যাচ্ছে, সেখানে যাচ্ছে। কোথায় কি বেরিয়েছে?
এই সবাই বলছে এটা কিং কোবরা, কিন্তু এটা আসলে ভাই ডানা সব রং করে দিয়েছে ভাই। এই যে এইটা হচ্ছে আমার 5 নম্বর এক্স ভাই, যে ভাই টাইম টু টাইম নিজের রং বদলায়, আর এখানে থেকে থেকে খাবার দাবার কত সুন্দর ফিগার বানিয়েছে ভাই। মানে ও আমার এক্স হওয়ার আগে যখন ছিল তখন রোগা ছিল, এখানে থেকে মোটা হয়ে গেছে অনেক, এত রং পাল্টিছে না। বাবা দেখো আমার কুমিরকে দেখতে পেয়েছে, বাবা যদি করতে গেছে বুঝতে পারছে না কি করবে। বাবা দা তো মেঘাকে এখানে আটকে রাখা হয়েছে, ওই যে মেঘা ঘুরছে ওখানে, মেঘা ওখানে পাগলের মতন ঘুরছে ওখানে। ওই মেঘা আবার জঙ্গলের পিছনে লুকিয়ে গেল আর মুখ ফুক বার করছে না। আবার মেঘা বেরিয়েছে, হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে এইদিকে মেঘাকে দেখার জন্য। এই যে মেঘা আবার ঘুরছে। মেঘার এখন মাথা মাথা খারাপ হয়ে গেছে, মেঘার বয়ফ্রেন্ডকে তো ওপারে বন্দি করে দিয়েছে আর মেঘাকে এপারে। বেচারা মেঘা লাগছে আমার। হ্যাঁ শ্যাম্পু করেছি তো ওই জন্য আমার কেমন। আরে আমার ব্লগে না ভালো লাগলেও চলবে, কোনো চাপ নেই। ভাই ওদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ, মনে হয় কিছু ঝামেলা সৃষ্টি হবে মনে হচ্ছে। একটা সংসার অশান্তি লেগে গেছে ভাই, দুদিকে দুটো বাঘ আছে, ও একটা বাঘে একটা বাঘ, কিছু মনে হচ্ছে হবে একটা। আলাদাই ভাই সাদা, এইদিকে ভাই কালো বাঘ। বিয়ের পরে নিজেদের হানিমুনে এসছে ভাই, আর এদিকে ফটোগ্রাফার ভর্তি হয়ে গেছে ভাই। আর চলে যাবে, লজ্জায় চলে যাবে। অন্য কোনো মেয়েকে দেখেছে বলে রাগ রেগে গেছে, এখন খিস্তি দিচ্ছে এই বাঘটাকে মনে মনে। অন্য কোনো বাঘকে কেন দেখবি, আমাকে দেখ, কথা কমা তোর সঙ্গে টাটা। অনেক লোকজন দেখছে, সবার সঙ্গে সিন ক্রিয়েট করতে চায় না ভাই। জঙ্গলের মধ্যে এসছি ভাই, আমার পিছনে দেখো ভাই বাঘ আছে, দেখতে পাচ্ছ কি জানি না। এই যে দেখো চিতা বাঘ, এই জায়গায় দেখছো যে বাঘ আছে, এখানে খোলা, ঠিক আছে, ওখানে দেখো চিতা বাঘ ভাই। আলাদাই ভাই। আমার এক্স এর ভাইকে দেখতে পেয়েছি, পাগল হয়ে গেছে বেচারা, এখানে ঘুরছে। তো ভাই আমরা এখন পশুদের জেলখানা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে দেখা যাক নেক্সট আমরা কোথায় ঘুরতে যাই। তো ওখানে গিয়ে আবার ফের ক্যামেরা অন করে ব্লগ করছে, অবস্থা খুবই খারাপ আছে, মুখের জল ফল দিয়ে একটু রিফ্রেশমেন্টের দরকার আমার, তাতে বাইরে গিয়ে রিফ্রেশমেন্ট নিতে হবে আমাকে। রিফ্রেশমেন্ট। এই মন্দিরের নাম কি? কোনারক সূর্য মন্দির আমরা এখন দেখতে এসেছি, ঠিক আছে। আমি বিকেল 4টের সময় গাড়িতে চোখ বন্ধ করে দিয়েছি, চোখ খুলে দিলাম 7টা বেজে গেছে। আমি এখন মাঝে কি হয়েছে জানি না, আমি কিছুই জানি না, তার শুধু মুখ ধরেছিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল বলে, ব্যাস। তারপর এখন আমরা এই রাস্তায় আছি, যাচ্ছি, ঠিক আছে। চারদিকে আলোয় আলো ভালো করেছে, আমি আসে করে লাইটগুলো লাগিয়েছি আর ব্লগ করতে করতে যাবো, তো সেই জন্য তো যাই দেখাচ্ছি। ওইটা সাপিত মন্দির। আমাদের কপালটা এতটাই খারাপ, দুর্ভাগ্য, ঠিক আছে। তো পুরো গল্প সবকিছু শেষ হয়ে গেছে, গেটও বন্ধ হয়ে গেছে। এবার এখান থেকে কোথায় সেটা বাড়ির দিকে গেলোই তো, চন্দ্রভাগা ব্রিজ হয়ে বাড়ির দিয়ে যাবো। এখানেও ড্রাইভার আসতে চাইছিল না, আমরা জোর করে নিয়েছি, কারণ টাকা দিচ্ছে সেটা উসুল করতে হবে। হ্যাঁ একদম ফুল উসুল করতে হবে। আমি আমার ছোট ভাইকে দেখতে পেয়ে গেছি, আমার ছোট ভাই রাস্তায় দাঁড়িয়ে ছিল আমার জন্য। ছোট ভাইয়ের সঙ্গে গল্প করছি আমি, ছোট ভাই আমাকে দেখছি, আমি ছোট ভাইকে দেখছি। ঠিক আছে, ছোট ভাই তো খুব ভালো ছোট ভাই আমার। ছোট ভাই বুঝতে পারছি না আমি ওকে কি বলছি, মুখ ঘুরে নিল, দেখেছো। ছোট ভাইকে আদর করলে ছোট ভাই শুধু আমার দিকে তাকিয়ে আছে। তো ভাই আমরা সবাই একটা জুগাড়ু ব্যবস্থা লাগিয়ে জানতে পেরেছি যেখানে শো ফো কিছু হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা টিকিট সবাই মিলে কেটে দিয়েছি, এবার শো দেখতে হবে, মজা হবে। লাইট ফাইট কিছু শো ফোটা কিছু চলবে, তোটা এখন আমরা দেখতে যাবো। গেট ফেট সব কিছু খুলে দিয়েছে। আমি জানি এখন তোমরা আমাকে সবাই অন্ধকারের মধ্যে দেখছো, ঠিক আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, একটু পরে আলো হয়ে যাবে। আমি আলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইগুলো দিয়েছে, একটা ডিভাইস দিয়েছে যার কারণে ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করা যাবে। তো আমরা শুনবো, এখন স্টার্ট হবে, দেখি চলো। তো ভাই আমাদের অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। গাড়ির ড্রাইভার ফোন করে খিস্তি মারছে রীতিমতো যে তোমরা কোথায় ফিরতে হবে, অনেক রাত ফাত হয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি করে অর্ধেক শো দেখে বেরিয়ে চলে এসে